হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। এখানে হায়দ্রাবাদের ওয়েদার কিন্তু এখন ভীষণ ভীষণ ভালো যাচ্ছে। পুরো মেঘলা, আর তার সাথে কিন্তু খুব হাওয়া বইছে। মেঘলা এই নয় যে খুব গুমোট ভাব। তো এরকম মেঘলা ওয়েদারে তো ভাবলাম চলো আজকে দুপুরে একটু চাউমিন খেয়ে নেওয়া যাক। তো সেই মতন প্রচুর প্রচুর ভেজিস আর এগ দিয়ে চাউমিন বানিয়েছিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো খেতে ভীষণ ভালো হয়েছিল। তো চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমেই চাউমিনটাকে একদম সেদ্ধ করে নিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এদিকে বাঁধাকপি, গাজর, লঙ্কা, আদা কুচি, রসুন কুচি আর বিনস কুচি, আর এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে কুচিয়ে রাখা আছে। আর ডিমটাকেও ভেজে আমি রেখে দিয়েছি। আর যেটা লাগছে এদিকে ভিনিগার, সোয়া সস, গ্রিন চিলি সস, আর এদিকে টমেটো কেচাপ আর ব্ল্যাক পেপার। তো এবার কড়াইতে তেল দিয়েই প্রথমে রসুন আর আদা কুচিটা একটু দিয়ে দিলাম। এটা দেওয়াতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে যে ফ্লেভারটা আমরা পাই সেটা কিন্তু আসবে। তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি বিনস কুচি, আর এরপরে দিয়ে দিলাম গাজর কুচি। তো এই দুটোকে প্রথমে একটুখানি হালকা 1 মিনিট মতন একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেবো হচ্ছে বাঁধাকপি কুচোনো আর লঙ্কা কুচোনো, এই দুটোকেও দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবে। আমি সেই মতোই লবণটা দিয়ে নিলাম। এরপরে আরও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে আমি গিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচোনো আর পেঁয়াজ কুচোনো, যেটা একসাথে ছিল। তো সেটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপরেই অ্যাড করে দেবো সেদ্ধ করা চাউমিনটা সেদ্ধ করার পর একটু তেল মাখিয়ে রাখলে কি হয়, ওই লেগে লেগে যায় না, এই ব্যাপারটা কিন্তু থাকে না। খুব ভালো মতন আর সেদ্ধ করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, যাতে গলে না যায়, তাহলে কিন্তু একদম স্বাদটা বিগড়ে যাবে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে ভিনিগার, সোয়া সস, গ্রিন চিলি সস, আর এদিকে হচ্ছে টমেটো কেচাপ। আর এই সসের পরিমাণগুলো কিন্তু একটু বেশি দেবে, না হলে কিন্তু যে ওই একটু গ্রেভি হালকা গ্রেভি থকথকে যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই আসবে না। তো এবার এই সব কিছু দিয়ে ভালো করে দেখলে মিশিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি যে ডিম ভেজে রেখেছিলাম সেইগুলো। আর এরপর দিয়ে দিলাম সবার শেষে ব্ল্যাক পেপার। আর আজকে কিন্তু আমি একদম হলুদ ইউজ করি, যেহেতু বললামই রেস্টুরেন্ট স্টাইলে করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতন করে করলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা এইভাবে চাউমিনটা একবার বাড়িতে করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে, একদম রেস্টুরেন্টের মতো লাগবে, কিন্তু বাড়িতে যেহেতু করছো সেই জন্য কিন্তু খুব হেলদি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো খুব শিগগিরই আরও একটা ভিডিও নিয়ে